হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধে আমি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার ডাইনে আমার বামে দুইজন ছোট বাচ্চা দেখা যায়। একজন নাম মুআজ আর একজন নাম মুআব্বিস, দুই ভাই, 7 বছর আর 9 বছর গালেবান তাদের বয়স। আমি চিন্তা করতে লাগলাম, আমি যদি অনেক মানুষের মাঝে থাকতাম, অনেক সাহাবাদের কাছে থাকতাম, এই দুইটা বাচ্চা কাজে লাগতো। এখন আমি যুদ্ধই করব না এই দুজনকে হেফাজত করব, এই চিন্তা করতেছিলাম। আমি চিন্তা করি তাদের হেফাজতের কথা। হঠাৎ করে দুই ভাই আমার দুই হাত ধরছেন, দুই হাত ধইরা বলতেছে, চাচাজি আবু জাহেলকে চিনেন কিনা? এমন ভাবে আবেগের সঙ্গে বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম তারা আবু জাহেলের কথা কেন বলে। যে আবু জাহেল মক্কার যত যে সমস্ত কাফেররা যুদ্ধের জন্য আসছে, সাহাবায়ে আজমাইনের সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধ করতে আসছে, বদর প্রান্তরে এদের সর্দার হলো আবু জাহেল। আবু জাহেলের নাম কেন জিজ্ঞাসা করতেছো তোমরা? মুআজ মুআব্বিস দুই ভাই বলে, চাচাজি আবু জাহেলকে দেখায় দেন, কেননা আমরা শুনেছি সে নাকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। সে নাকি আমরা নবীরে গালাগালি করছে, একটু দেখায় দেন, আমরা দুই ভাই আছে তার একটু দেখতাম। তাদের কথার মধ্যে রাসূলের প্রেমের নজরানা এত বেশি ছিল। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, আশ্চর্য হয়ে গেলাম, দুই ভাই আবু জাহেলকে তালাশ করে সে আল্লাহ রাসূলকে গালি দিছেন। তাকে শায়েস্তা করার জন্য দুই ভাই দুই হাতে তরবারি নিয়ে আসছে। এই সময় হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি ময়দানে তাকায় দেখতেছি আবু জাহেল ঘোড়ার উপরে, তার পিছনে ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর দিয়ে যাইতেছে। আমি সঙ্গে সঙ্গে দেখায় দিলাম, যা ওই যে দেখা যায় তোমাদের শিকারে দেখা যায়, ঘোড়ার উপর দিয়ে যাইতেছে। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি দেখায় দিলাম ওই যে আবু জাহেল চিনায়া দিলাম, সঙ্গে সঙ্গে দুই ভাই তরবারি হাতে নিয়ে বাস পাখির মতো দৌড় দিছে। সুবহানাল্লাহ, বাস পাখির মতো উড়াল দিছে। মুসলমান যুবক ভাইরা, পিচ্চি বাবারা, 7 বছর আর 9 বছরে বাচ্চার দিলের মধ্যে রাসূলের প্রেমের নজরানা কেমন ছিল। আর আমাদের সন্তানেরা, আমাদের বাচ্চারা রাসূলের নামটাও সুন্দর করে বলতে পারে না। আশ্চর্য লাগে। আমাদের সন্তানরা একজন 4 জন খুলাফায়ে রাশিদিন আবু বকর, উসমান, আলী এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নামগুলিও ভালো করে জানেন। আর সাহাবা আজমাইনদের সন্তানদের মাঝে রাসূলের প্রেম আর ভালোবাসার কি মাহাত্ম্য ছিল, যে আবু জাহেল গালি দিয়েছে রাসূলকে, একটু দেখায় দেন, আমরা আসছি একটু দেখতাম, তার চেহারাটা দেখায় দেন। দুই ভাই দৌড় দিছে আর বলতেছে, একজন আরেকজনকে বলে, ভাই ওকে তো দেখা যায় ঘোড়ার উপরে বসা আছে, যদি আমরা ঘোড়া তার উপরে আক্রমণ করি তাহলে পারতাম না। সে যেহেতু ঘোড়ার উপরে, আমাদেরকে যদি বুঝে ফেলে আমরা তারে মারতে আইছি, ঘোড়ার উপর দিকে তরবারি চালাবে, আমরা দুইজন শেষ, ওর পর্যন্ত তরবারি উঠাইতে পারবো না। তাহলে কি করা যায়? বড় ভাই ছোট ভাইয়ের পরামর্শ দিয়ে একটা কাজ করো, তুমি ঘোড়ার সামনের 2 ঠ্যাঙে আঘাত করো, আমি পিছনের 2 ঠ্যাঙে আঘাত করব। সে বুঝে ওঠার আগেই আমরা ঘোড়ার ঠ্যাং পা কেটে দিব। সুবহানাল্লাহ, সে বুঝে ওঠার আগে ঘোড়ার ঠ্যাং কেটে দেব, যাতে করে সে ঘোড়াটা যদি পড়ে যায় সেও পড়ে যাবে, এরপরে পিটা শুরু করবে। যেমন পরামর্শ এমন কাজ। দৌড়ায় গিয়েছে, এক ভাই সামনের 2 ঠ্যাঙে, আরেক ভাই পিছনের 2 ঠ্যাঙে আঘাত করেছে, ঘোড়ার 4 ঠ্যাং কেটে গেছে, ঘোড়া বসে গেছে, এরপরে পিটান শুরু করেছে।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله مولانا العظيم সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম পলাশতলী হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভুইয়া, প্রধান অতিথি উদ্বোধক সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আজিজ তোলাবা, পর্দার আড়ালে পর্দা নিশিন মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এই মহতি জলসায় ইশার নামাজের পর উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই দিল থেকে শুকরান বলি আলহামদুলিল্লাহ। আজকের যিনি প্রধান আলোচক, ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার বড় মাদ্রাসা, সে মাদ্রাসার মুহাদ্দিস এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, রায়পুরার কৃতি সন্তান আল্লামা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর দামাত বারাকাতুহু, তিনি উপস্থিত আছেন। অল্প কিছু পরেই উনি চলে আসবেন স্টেজে ইনশাআল্লাহ। ওনার মুকদ্দমা হিসাবে আমি বসা আর কি, এত অল্প মানুষের সামনে বয়ান করলে কেমন দেখা যায়। আমি বসলাম যে কিছু মানুষ নিয়ে জমে, তারপরে মজলিসটা সুন্দর হোক, এরপরে হুজুর বয়ান করবেন। আশেপাশে যারা আছি, মাহফিলের উদ্দেশ্যে যারা আসছি, সকলেই মাহফিলে চলে আসব, আমরা স্টেজ থেকে সে আশাবাদী। মাহফিল উপলক্ষে যে বাজার জমছে, আমি বাজার দেখতে দেখতে আসছি যে মানে আমার কাছে আশ্চর্যই মনে হয়েছে। আর এখানে মাঠে যেই পরিমাণ আপনারা আছেন, তার চেয়ে ডবলের ডবল ওখানে আছে। দুঃখের বিষয় হলো মাহফিল উপলক্ষে এমন এমন বাজার জমে, এমন এমন আইটেম নিয়ে বসে, যে আইটেমগুলির সাপোর্ট আমরা করতে পারি না।
কিছু কিছু আইটেম আছে যেগুলি সাধারণত মহিলারা কিনে। মহিলাদের আইটেম নিয়ে ওয়াজ মাহফিলের দোকান নিয়ে আসা বসা, আচ্ছা বলেন তো এই দোকান খুইলা বসার অর্থ কি? আমার কথা শুনতেছেন? মহিলাদের আইটেম, কানের জিনিস, হাতের জিনিস, চেহারার জিনিস, এই সমস্ত জিনিসগুলি নিয়ে ওয়াজ মাহফিলে দোকান নিয়ে বসা, এর অর্থ কি? এলাকার মেয়েরা যারা আসো, যে ওয়াজ করবো আমরা পর্দার জন্য, মাহফিল হয় পর্দার ওয়াজ করার জন্য, আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, মহিলাদেরকে পর্দার ভিতরে ঢুকাইবার জন্য। সেই ওয়াজ মাহফিলের বাজারের মধ্যে মহিলাদেরকে বেপর্দা হওয়ার জন্য ডাকে। এটা কোনোভাবেই মানা যায় না। কর্তৃপক্ষকে বলবো, যে সমস্ত বাজারের মধ্যে যে সমস্ত আইটেমগুলি মহিলাদের আইটেম নিয়ে বসছে, এই সমস্ত দোকান নট অ্যালাউ। ওয়াজ হবে পর্দার ওয়াজ, আর যেখানে ওয়াজ হচ্ছে সেখানেই বেপর্দা। এটা তো মানা যায় না। আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলে আমিন। মাহফিল উপলক্ষে যে বাজারগুলি আছে, যদি কাহারও প্রয়োজনীয় কিছু থাকে কেনাকাটা করে ফেলেন, দ্রুত মাহফিলে চলে আসুন। আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ সবাইকে আসার তৌফিক দেন, সকলে বলে আমিন। এই পলাশতলী মাহফিলে আমি আরো কয়েকবার আসছি। মাঠে ঢুইকে এমন হয়েছে, আর এতে পুরান মাহফিল। স্টেজে ওইটা দেখলাম যে স্টেজে আরো আগে আসছে। আমার জেলে যাওয়ার আগে 3, 4, 5 বছর মনে আসা হয়েছে। আল্লাহ তাআলা পলাশতলী মাদ্রাসাকে কবুল করেন, সকলেই বলে আমিন। এই মাদ্রাসার মাধ্যমে অনেক হাফিজে কোরআনরা কোরআন হেফজ করে করে বিভিন্ন জায়গায় লেখাপড়া করতেছেন, পড়াচ্ছেন। যে যেখানে আছে এই মাদ্রাসার ফুলগুলি সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলেই বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আখির নবীর উম্মত আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জমানায় আসছিলেন, যেই জমানাটা পৃথিবীর ইতিহাস বলে এটা আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার জমানা। পৃথিবীর ইতিহাস বলে যেই জমানায় সন্তান মায়ের কদর বুঝতো না, মাও সন্তানের স্নেহ বুঝতো না। এমন একটা অবস্থা ছিল, যেই অবস্থার মাঝে খুন খারাপি, জাহান্নামী যত কাজ আছে সব কাজই হইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি যুগে আসছেন, যে যুগটা নবী ছাড়া, নবুয়ত ছাড়া, রাসূল ছাড়া এমন একটা লম্বা সময় ছিল। 570 বছর লম্বা সময়। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে চলে গেছেন, আর আমাদের নবী আসছেন, মাঝখানে গ্যাপ ছিল 570। আর নবুয়ত পাইছেন আরো 40 বছর পরে। 40 আর 570 কত হইল? 610 বছরের নবুয়ত ছাড়া একটা জমানা ছিল, নবী ছিলেন না। এই 610 বছরের ঘুণে ধরা সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে মেহনত করেছেন, ওই সমাজটাই
মেহনতের নবুয়তের মেহনতের সময়কাল ছিল মাত্র 23 বছর। কত বছর? 23 বছর। এই 23 বছর মেহনতের জিন্দিগিটাকে আল্লাহ রাসূল সর্বশেষ মূল্যায়ন করে গেছেন। রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি, পৃথিবীতে যত জমানা চলে গেছে আসবে, সমস্ত জমানার সমস্ত যুগের মধ্যে সবচেয়ে দামি সোনালী জমানা হলো করনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা। 610 বছরের গুণে ধরা সমাজে কি পরিমাণ কষ্ট করলে, কি পরিমাণ মেহনত করলে, কি পরিমাণ না খাওয়া থাকলে, কি পরিমাণ ইসলামের জন্য কষ্ট করলে 23 বছরের মেহনতের ফলে সোনালী জমানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন গুণ দিয়েছিলেন, ওই গুণগুলি নিয়ে সামনে বাড়ছেন, মেহনত করছেন, মেহনতের রেজাল্ট এমন বাইর হয়েছে, সাহাবায়ে আজমাইনদের কাফেলা সামনে দাঁড়ায় গেছে, সোনালী জমানা হিসাবে পৃথিবীর ইতিহাস তাদেরকে স্মরণ করে। সোনালী তো ভাই, সেই জমানা থেকে ইসলাম আমাদের কাছে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইছেন, বহুত বড় ইহসান, বহুত বড় দয়া যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন। একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই 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 ভাইয়ের সম্পর্ক করে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই। মুমিনকে ভালোবাসো, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে, মুহাব্বত করবে। সাহাবায়ে আজমাইন থেকে যেই গুণ আমাদের পর্যন্ত চলে আসছে, এটাও একটা গুণ। আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। যেই জমানাটাকে সোনালী জমানা বানাই দিয়ে গেছেন, সেই জমানার মানুষগুলির গুণ ছিল কি? আশিদ্দাউ আলাল কুফফার। রাসূল করিম যেই জমানাটাকে, যাদের জমানাকে সোনালী জমানা বলে গেছেন, সাহাবায়ে আজমাইনদের জমানা, রাসূলকে যারা দেখছেন, এই জমানার মানুষগুলির গুণ ছিল কি? আশিদ্দাউ আলাল কুফফার, বাতিলের সামনে বাঘের মতো ছিল। কিসের মতো ছিল? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের সামনে কোনো মাথা নত ছিল না। বাতিলের সামনে কোনোদিন তাদের মাথা নিচু হয় নাই, জীবন দিয়ে দিছেন, সব কিছু বিলীন করে দিছেন, কিন্তু বাতিলের সামনে, কাফেরের সামনে কশিন কালো মাথা নিচু করে নাই। এই হলো আদর্শ রাসূলের সোনালী যুগের ইতিহাস। আমাদের সমাজে বাতিলের সামনে, ভণ্ডদের সামনে আমাদের কিছু লোকেরা নত জানু হয়ে বসে থাকে। সাবধান, সাহাবাদের গুণ সেটা না, সোনালী জমানার গুণ সেটা নয়। সোনালী জমানার গুণ ছিল বাতিলের সামনে হক কথা বলা, কাফেরের সামনে নিজের জীবনকে জীবন বাজি রেখে সত্যকে ফুটিয়ে তোলা। সোনালী জমানার ইতিহাস এটাই ছিল। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এক নাম্বার গুণ সোনালী জমানার সাহাবায়ে আজমাইনদের গুণ ছিল
আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের সামনে বাঘের মতো। রুহামাউ বাইনাহুম, কিন্তু আপোষে ছিল, একে অপরের কাছে ছিল অনেক অনেক দরদি। রুহামাউ বাইনাহুম, আপোষে ছিল অনেক দরদি। একজনের জন্য একজন জান দিতে প্রস্তুত ছিল। আর আমরার জমানা হইল একজনের সাথে একজন গুতাগুতি। কাফেরের সামনে হয়ে যায় একেবারে নত জানো, আর মুসলমানে গুতাগুতি। আর সোনালী জমানা ছিল মুসলমানদের প্রতি আপোষে ছিল খুব দরদি। একজন ছিল দরদি, একজনের জন্য আরেকজন খুব দরদি ছিলেন। একজন বিপদে পড়েছে যে কোনো লাইনে, তার জন্য মুসলমানরা সাহাবা আজমাইন একজনের জন্য আরেকজন ছাপিয়ে পড়েছে। এই ছিল সোনালী জমানার মানুষগুলোর ইতিহাস। আমরার গুতাগুতি, অমুক ভাইয়ে ব্যবসায় বড় হয়ে যেতেছে গে, আরে গুতা দেখটা, ঠিক কিনা বলি? তার দোকানে তো কাস্টমার যায়, আমার তো আসে নাকি? হিংসা। এক ভাই বিদেশ থাকে, আল্লাহ তারে রাস্তা খুলে দিছেন, সে বড় হয়েছে, তোর কি হয়েছে? তোমার সমস্যা কি? সে যদি দরদি হয়, সে যদি বড় হয়, তার কিছু টাকা পয়সা তো মাদ্রাসায়ও আসবে। সে যদি বড় হয়, তার কিছু টাকা পয়সা মসজিদেও যাবে। সে যদি বড় হয়, তার কিছু টাকা পয়সা গরিব অসহায়দের মুখেও তো যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার পার্শ্ববর্তী এক ভাই না বড় হয়, আমি হিংসা করি। হিংসা তো সাহাবা আজমাইনদের গুণ না, হিংসা তো সেই সোনালী জমানার ইতিহাস নয়। হিংসা বিদ্বেষ, একজন আরেকজনের গুতাগুতি। সাবধান। জুলুমের রাজনীতি চলে বাংলাদেশে। কিসের রাজনীতি বলেন? জুলুমের রাজনীতি। জুলুম, এমন এমন জুলুম প্রকাশ পায়, যেই জুলুম থেকে কশিন কালো নাজাত পাওয়ার কোনো অবস্থা নাই। যেই জুলুমের নিদর্শন বের হইতেছে, বাংলাদেশের জনগণের টাকার আগে ব্যাংকের টাকা সব লয়ে গেছে, বিদেশ পাচার করে লাইছে। ব্যাংকের টাকাগুলি কি মানুষের দেখি তার বাপদাদার ছিল না? আমাদের টাকা, আমাদের টাকা মেরে আমাদের সাথে জুলুম করেছে। কি করেছে বলেন? বাংলাদেশের টাকা চুরি করে বাংলাদেশের জনগণের সাথে যারা চুরি করেছে তারা জুলুম করেছে। টাকা চুরি করে জনগণের সাথে, মানুষের সাথে প্রতারণা করে যারা বড়লোক হয়েছে, হাসরের ময়দান তোমাদের যেতে হবে, সেদিন তোমরা নিস্তার পাইবা না। হাসরের ময়দানের ইতিহাস ভুলে গেছো তুমি, মরতে হবে, তোমার ইতিহাস তোমার সামনে নাই। সাহাবা আজমাইনদের জমানায় ছিল রুহামাউ বাইনাহুম, আপোষে ছিল দরদি, একজন আরেকজনের জন্য অনেক মায়া ছিল। কাফেরের সামনে গেছে, কি হয়েছে বলেন? বাঘের মতো হয়েছে, বলেন না? কাফেরের সামনে সাহাবা আজমাইন কাফেরের সামনে গেছে, কেমন ছিল? বাঘের মতো ছিল, আশিদ্দা মতো যেমন ছিল। আর আপোষে ছিল রুহামা, দরদি, এক ভাই আরেক ভাইয়ের জন্য খুব দরদি। আরজন একা হইতো, সাহাবা আজমাইন একা হইতো। তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবা আজমাইন সোনালী জমানার মানুষগুলোর ইতিহাস। হাবিবে কিবরিয়া এমন মেহনত করেছেন, এমন একটা জমানা বানায় রেখে গেছেন, যেই জমানার মানুষগুলি ছিল আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। 3 নম্বর, তারাহুম, যখন একা থাকতো আপনি যদি তাদেরকে দেখতেন, যায়া দেখবেন রুকআন সুজদা, একা একা যখন ছিল তারা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা করত। কাফেরের সামনে গেছে কঠিন, নত না। আপোষে আসছে দরদি, একা হইছে সুবহানাল্লাহ, একা হইছে, নামাজ দাঁড়ায় গেছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, নামাজে দাঁড়ায় দাঁড়ায় নামাজ শেষ করে
আল্লাহর কাছে কানছে কানছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর রিজিক তালাশ করছে, আল্লাহর কাছে চাইছেন ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি কামনা করতেন। এমন একটা সোনালী জমানা ভাই চলে গেছে, সেই সোনালী জমানার গুণ যদি আমাদের মধ্যে না আসে, আমি সোনালী হতে পারবো না, আমি আখিরাতে তাদের সঙ্গী হতে পারবো। আমি তাদের সঙ্গী হওয়ার জন্য, আমি তাদের সঙ্গে নবীর সঙ্গে সাহাবা আজমানের সঙ্গে আমার হাসর হওয়ার জন্য বাতিলের সামনে আমার অবস্থান ওই কঠিন থাকতে হবে, আর আপসের মধ্যে দরদি হতে হবে, আর রাতের আধারে চোখের পানি ফেলাতে হবে, এছাড়া কোনো পথ নাই। আমার ভাইয়েরা, মাদ্রাসার মাহফিলগুলি একটু ভালো লাগে, এই জন্যে মাদ্রাসার মাহফিলে এমন কিছু তালেবুল ইলম থাকে, আসাতেজে কেরাম থাকে, মাদ্রাসার এমন কিছু শিক্ষক থাকে যারা শেষ রাত্রে উইটা উইটা চোখের পানি ফেলায়, যারা আমাদের পিচ্ছি পিচ্ছি ছেলেরা দেখবেন আয়সা আয়সা দেখবেন ভোর রাত্রে 4টার সময়, 4:30টার সময়, 3:30টার সময় অনেক ছেলেরা আল্লাহর কাছে হাত উঠে, এখনো বালেগ হইছে না ভাই, এখনো সে আল্লাহর কাছে মুকাল্লাফ না, শরীয়তের বাধ্য হয় না এখনো, তার উপরে এখনো নামাজ ফরজ হয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো তার উপরে রোজা ফরজ হয় নাই, এরপর রোজা ভাঙ্গে না, এখনো তার উপরে ফরজ নামাজই আসে নাই, সেও তাহাজ্জুদ নামাজ দাঁড়ায় থাকে। আছে না ভাই এরকম কিছু ছাত্র বহু দেখি, আমরা নিজেরাও আমল করতে পারি না, কিন্তু কিছু কিছু তালেবুল ইলম আছে সোমবারে রোজা ছাড়ে না, বৃহস্পতিবার রোজা ছাড়ে না, তালেবুল ইলম তারা মাদ্রাসায় পড়ে, রোজা রাখে, হ্যাঁ, শেষ সাথে কোরআন শরীফ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এই গুণগুলি আসলে মাদ্রাসা ওয়ালাদের কাছে একটু বেশি আছে, ঠিক কিনা বলেন? বাতিলের বিরুদ্ধে অবস্থান যদি পৃথিবীতে কোনো সংখ্যাগরিষ্ঠ কোনো মানুষের থাকে, এটা হলো কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম। কওমি উলামায়ে কেরাম যেখানে বাতিল আছে সেখানে তাদের অবস্থান কঠোর থেকে কঠোর অবস্থান প্রকাশ করেছে। কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আছেন, কোশ্চেন কেন বাতিলের সামনে আমরা মাথা নিচু করি না? আল্লাহ তাআলা কওমি মাদ্রাসাগুলি তৈরি করছেন বাতিলের বিরুদ্ধে অবস্থান জানানোর জন্য। আমাদের সামনে যখন আমরা দেখব কোরআন এবং হাদিসের বহির্ভূত কোনো কাজ সমাজে করে, তার প্রতিবাদ আমরা করিয়ে ছাড়ব। এটা আমরা আল্লাহ তাআলা কোরআন হাদিসের মাধ্যমে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সবাইকে দিয়েছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমরা তো কিছু কিছু ভাইরা আছি অনেক জায়গার মধ্যে এরকম আছে, শুধু সৎ কাজের আদেশ করি এবং বলি কি ওই সৎ কাজের নামাজের কথা বলতে থাকেন, ও নামাজ পড়তে পড়তেই সব গুনাহ থেকে বেঁচে যাবে। এই দলিল সব জায়গায় চলবে না। যদি সৎ কাজের আদেশ করতে করতে যদি গুনাহ থেকে সব ফিরে যাইতো, তাহলে কোরআনের মধ্যে তা'মুরুনা বিল মা'রুফের সঙ্গে ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলতেন না। আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা যেমন শ্রেষ্ঠ উম্মতের কাজ, অসৎ কাজ থেকে বাধা দেওয়াও শ্রেষ্ঠ উম্মতের কাজ। শুধু সৎ কাজের আদেশ করলেন হবে না, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। এটাও আপনার ঈমান, এটাও আপনার শ্রেষ্ঠ উম্মতের একটা আলামত। ছেলে দাড়ি রাখে না, কিছু বলে না, এটা আপনি বলতে হবে। দাড়ি কাটা যাবে না, এটা আপনি বলতে হবে। গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, তাকে নিষেধ করতে হবে, এটা আপনার ঈমানি দায়িত্ব। তাকে বারণ করার চেষ্টা করতে হবে, তাকে বুঝাইতে হবে, তার খারাপি সাইড বুঝাইতে হবে। মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, ইয়াবা ট্যাবলেট খাওয়া হারাম, ফেন্সি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম। এই সমস্ত হারামের জিনিসগুলি যদি আমরা বারণ না করি, মানুষকে না বুঝাই, আমি যদি না বুঝাই, তাহলে মানুষ তো ফিরে আসবে না। বুঝাইতে হবে, এটাও বলতে হবে। শ্রেষ্ঠ উম্মতের অনেক কাজের মধ্যে এটাও তো কাজ, অসৎ কাজ থেকে নিষেধ করা। মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ ফাকরে যদি মাথার দিকে মাজাত বাইন দিলা খবর আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সেই সোনালী জমানের কথা বলতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন
একটা জমানা আল্লাহ দিছেন, যে জমানাটাকে এনে রাসূল গর্ব করে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ তাআলা যত জমানা পৃথিবীতে সৃষ্টি করেছেন, এর মধ্য থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালটা, সাহাবায়ে আজমাইনদের সময়কালটা হলো পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সোনালী জমানা। আপোষে কথা বলা যাবে না। এই তুমি ওইটা নেবো, ডাইনে বামে কথা কইবার, এমনি লড়াই আরো এদিকে আসো, একবার এদিকে আসো, আমার নাক বরাবর। তো সোনালী জমানার গুণ কি ছিল? তিনটা বললাম। এক নাম্বার কি বলেন? আশিদ্দাউ আলাল কুফরান, বাতিলের সামনে নত যেন হওয়া যাবে না, হকের সামনে হক নিয়ে দাঁড়াতে হবে। পারবো ইনশাআল্লাহ। দুই নাম্বার রুহামা উবাইনাহুম, আপোষে দরদি হতে হবে। মুমিন মুমিনের মাঝখানে ভাই ভাই হয়ে থাকতে হবে, একজন আরেকজনের পিছনে গুতাগুতি করা যাবে না। মুমিন যদি অপরাধ করে, ভুল করে, তাকে শুধরায় নিতে হবে। সে আমার ভাই, সে আমার আপন। হিন্দু ভাই আমাদের নাগরিক হিসাবে আমাদের এলাকার ভাই, কিন্তু যার ভিতরে ঈমান আছে সে আমার ধর্মীয় ভাই। ঠিক কিনা বলেন? আর তিন নম্বর সোনালী জমানার সাহাবায়ে আজমাইনদের তিন নম্বর গুণ ছিল কি? রাতের আধারে যখন যাইতো, একা একা যাইতো, সাথে সাথে কোথায় দাঁড়াইতো? নামাজ দাঁড়াইতো। তিনটা। চার নম্বর সোনালী জমানার গুণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সাহাবায়ে আজমাইন তৈরি করেছেন, আল্লাহর হাবিব যখন নবুয়ত প্রাপ্ত হলেন, শুধু সাহাবায়ে আজমাইন না, সাহাবায়ে আজমাইনের পিচ্ছি পিচ্ছি সন্তান যারা ছিল, এমনকি মক্কা মদিনার জড় পদার্থ যেগুলি ছিল, এগুলি থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ পাইছিল। রাসূল আর সাহাবাদের মাঝে এমন একটা ভালোবাসার বন্ধন হয়েছিল, যেই বন্ধনটা এমন ছিল, এই বন্ধনটার কারণে, মুহাব্বতের কারণে, ভালোবাসার কারণে ওই জমানাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালী জমানা বলেছেন। আর ওই ভালোবাসাটা আজও যদি আপনার আমার মাঝে থাকে, আমার অন্তরে আপনার অন্তরে যদি সাহাবায়ে আজমাইনের সেই ভালোবাসা থাকে, রাসূল বলে গেছেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যদি সাহাবায়ে আজমাইন যেমন আমাকে ভালোবাসতেন, আমার সুন্নতকে ভালোবাসা যদি তোমরা আমাকে এমন ভালোবাসো, হাসরের ময়দানে তুমি আমি নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবা। সাহাবায়ে আজমাইনের জমানায় সোনালী জমানা হওয়ার জন্য আরেকটা বহুত বড় গুণ ছিল রাসূলের প্রতি সাহাবাদের ভালোবাসা। রাসূলের প্রতি সাহাবায়ে আজমাইনের ভালোবাসা, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, শুধু সাহাবায়ে আজমাইন না, সাহাবায়ে আজমাইনের সন্তান যারা ছিল, সন্তানদের মধ্যে রাসূলের ভালোবাসা অনেক বেশি ছিল। ইতিহাস সাক্ষী, ফাজাইলে আমালের মধ্যে আছে হযরত মুআজ মুআবিজ দুই ভাই। কই ভাই? দুই ভাই। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধে আমি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার ডাইনে আমার বামে দুইজন ছোট বাচ্চা দেখা যায়, একজন নাম মুআজ আর একজন নাম মুআবিজ, দুই ভাই, 7 বছর আর 9 বছর গালেবান তাদের বয়স। আমি চিন্তা করতে লাগলাম, আমি যদি অনেক মানুষের মাঝে থাকতাম, অনেক সাহাবাদের কাছে থাকতাম, এই দুইটা বাচ্চা কাজে লাগতো। এখন আমি যুদ্ধই করব না এই দুজনকে হেফাজত করব, এই চিন্তা করতেছিলাম। আমি চিন্তা করি তাদের হেফাজতের কথা, হঠাৎ করে দুই ভাই আমার দুই হাত ধরছেন, দুই হাত ধইরা বলতেছে, চাচাজি আবু জাহেলকে চিনেন কিনা? এমন ভাবে আবেগের সঙ্গে বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম তারা আবু জাহেলের কথা কেন বলে। যে আবু জাহেল
মক্কার যত যে সমস্ত কাফেররা যুদ্ধের জন্য আসছে, সাহাবায়ে আজমাইনের সঙ্গে রাসূলের সঙ্গে যুদ্ধ করতে আসছে, বদর প্রান্তরে এদের সর্দার হলো আবু জাহেল। আবু জাহেলের নাম কেন জিজ্ঞাসা করতেছো তোমরা? মুআজ মুআফিজ দুই ভাই বলে, চাচাজি আবু জাহেলকে দেখায় দেন, কেননা আমরা শুনেছি সে নাকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। সে নাকি আমরা নবীরে গালাগালি করছে, একটু দেখায় দেন, আমরা দুই ভাই আছে তার একটু দেখতাম। তাদের কথার মধ্যে রাসূলের প্রেমের নজরানা এত বেশি ছিল। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, আশ্চর্য হয়ে গেলাম, দুই ভাই আবু জাহেলকে তালাশ করে সে আল্লাহ রাসূলকে গালি দিছেন। তাকে শায়েস্তা করার জন্য দুই ভাই দুই হাতে তরবারি নিয়ে আসছে। এই সময় হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি ময়দানে তাকায় দেখতেছি আবু জাহেল ঘোড়ার উপরে, তার পিছনে ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর দিয়ে যাইতেছে। আমি সঙ্গে সঙ্গে দেখায় দিলাম, যা ওই যে দেখা যায় তোমাদের শিকারে দেখা যায় ঘোড়ার উপর দিয়ে যাইতেছে। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি দেখায় দিলাম ওই যে আবু জাহেল চিনায়া দিলাম, সঙ্গে সঙ্গে দুই ভাই তরবারি হাতে নিয়ে বাস পাখির মতো দৌড় দিছে। সুবহানাল্লাহ, বাস পাখির মতো উড়াল দিছে। মুসলমান যুবক ভাইরা, পিচ্চি বাবারা, 7 বছর আর 9 বছরে বাচ্চার দিলের মধ্যে রাসূলের প্রেমের নজরানা কেমন ছিল। আর আমাদের সন্তানেরা, আমাদের বাচ্চারা রাসূলের নামটাও সুন্দর করে বলতে পারে না। আশ্চর্য লাগে। আমাদের সন্তানরা একজন 4 জন খুলাফায়ে রাশিদিন আবু বকর, উসমান, আলী এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নামগুলিও ভালো করে জানেন। আর সাহাবা আজমাইনদের সন্তানদের মাঝে রাসূলের প্রেম আর ভালোবাসার কি মাহাত্ম্য ছিল যে আবু জাহেল গালি দিয়েছে রাসূলকে, একটু দেখায় দেন, আমরা আসছি একটু দেখতাম, তার চেহারাটা দেখায় দেন। দুই ভাই দৌড় দিছে আর বলতেছে, একজন আরেকজনকে বলে, ভাই ওকে তো দেখা যায় ঘোড়ার উপরে বসা আছে, যদি আমরা ঘোড়া তার উপরে আক্রমণ করি তাহলে পারতাম না। সে যেহেতু ঘোড়ার উপরে, আমাদেরকে যদি বুঝে ফেলে আমরা তারে মারতে আইছি, ঘোড়ার উপর থেকে তরবারি চালাবে, আমরা দুইজন শেষ, ওর পর্যন্ত তরবারি উঠাইতে পারবো না। তাহলে কি করা যায়? বড় ভাই ছোট ভাইয়ের পরামর্শ দিয়ে একটা কাজ করো, তুমি ঘোড়ার সামনের 2 ঠ্যাঙে আঘাত করো, আমি পিছনের 2 ঠ্যাঙে আঘাত করব। সে বুঝে ওঠার আগে আমরা ঘোড়ার ঠ্যাং পা কেটে দিব। সুবহানাল্লাহ, সে বুঝে ওঠার আগে ঘোড়ার ঠ্যাং কেটে দেব, যাতে করে সে ঘোড়াটা যদি পড়ে যায় সেও পড়ে যাবে, এরপরে ফিটা শুরু করবে। যেমন পরামর্শ এমন কাজ। দৌড়ায় গিয়েছে, এক ভাই সামনের 2 ঠ্যাঙে, আরেক ভাই পিছনের 2 ঠ্যাঙে আঘাত করেছে, ঘোড়ার 4 ঠ্যাং কেটে গেছে, ঘোড়া বসে গেছে, এরপরে পিটান শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করতে নিজের কানে শুনে নাই, আরেকজন থেকে শুনছে আবু জাহেল রাসূলকে কষ্ট দিয়েছেন। আর এই 2 ভাইয়ের দিলের মধ্যে এমন জজবা জেগেছে, রাসূলকে যে গালাগালি করেছে তাকে হত্যা করেই ছাড়বো। শাতিমে রাসূলকে গালি দেয়। আজকে এই জমানায় রাসূলকে গালি দেওয়ার না মানুষ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? যদি মুসলিম জাতি সেই সাহাবা আজমাইন সোনালী জমানার সাহাবাদের মাঝে যে গুণ ছিল, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের সামনে নিজেকে শক্ত অবস্থানে রাখা, রুহামাউ বাইনহুম, আপোষে দরদি হওয়া, আপোষের মাঝে যদি আমরা একজন আরেকজনের প্রতি আন্তরিকতা থাকতো, ঐক্য থাকতো, ইত্তেহাদ থাকতো, ইন্ডিয়া কেন সারা বিশ্বের কোনো অমুসলিম আমার নবীকে নিয়ে কটূক্তি করার সাহস পাইতো না। আমাদের মাঝে বিভক্তির কারণে, আমাদের মাঝে একে অপরের প্রতি ভালোবাসা না থাকার কারণে, মুসলিম মুসলমানদের প্রতি দরদি না হওয়ার কারণে
আজকে আমাদের নবীর উপরে পর্যন্ত কথা বলার এই সমস্ত হিন্দুরা, এই সমস্ত অমুসলিমরা সাহস পায়। কোথায় পায়? আমাদের অনৈক্যের কারণে সাহস পায়। অনৈক্য আর কিছু না। মুসলিম দেশগুলি আজকে এক হয়ে যেত, ফিলিস্তিনের উপরে এত বেশি বেশি বোমা ফেলানোর সাহস ইসরায়েল করত না, লেবাননে আক্রমণ করার সাহস পাইত না। যেভাবে মুসলমানদের উপরে আঘাত করতেছে, যেভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে, আর মুসলিম জনগোষ্ঠীগুলি বা রাষ্ট্রগুলি তাকা দেখতেছে, ইনশাআল্লাহ একদিন আসবে এই দেশে, এই পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করবে। ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানরা রাজত্ব করবে। যদি সাহাবে আজমাইনের সেই জমানার আমাদের ইতিহাসটা যদি সামনে চলে আসতো, মুসলমানদের গুণ কি ছিল, সোনালী জমানার ইতিহাস কি ছিল, আমরা সেটা ভুলে গেছি। মুআজ মুআব্বিস দুই ভাই, আল্লাহর হাবিবের ভালোবাসা এত বেশি ছিল, আবু জাহেল রাসূলকে গালি দিছে, এটা শুনছে, তারা সহ্য করে নাই, তরবারি নিয়ে দৌড়াইয়া চলে আসছে, তাকে হত্যা করে দিছে। দুই ভাই তরবারি দিয়া বাইরে ঠান্ডা করে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গালিবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিছে। মুআজ মুআব্বিস দুই পিচ্চি, রাসূলের প্রতি তাদের ভালোবাসাটা কেমন ছিল। বুখারী শরীফের একজন রাবী, বিখ্যাত রাবী সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বারা অনেক জলিল সাহাবী ছিলেন। বুখারী শরীফে যার থেকে অনেক হাদিস রিওয়ায়াত আছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সন্তান ছিল, তার নাম ছিল তালহা বিন বারা। তালহা বিন বারা, ছোট্ট তালহা, আর একজন তালহা ইবনে জুবায়ের। তালহা বিন জুবায়ের তিনি আশারায়ে মুবাশশারা, আর এই পিচ্চি রাসূলের আশিক তালহা বিন বারা। এই পিচ্চি তালহা জন্মের পর থেকে অসুস্থ, বয়স যখন 5-6-7 বছর হয়েছে, একদিন তালহা বিন বারাকে নিয়ে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে নিয়ে আসছে। আল্লাহর হাবিবের কাছে আয়েশা তালহা বিন বারার জন্য দোয়া চাইছেন, রাসূল তার জন্য দোয়া করছেন, সুস্থতার দোয়া করছেন। হযরত বারা ইবনে আযিবের বাড়ি ছিল মদিনা থেকে একটু দূরে, সাইড লাইনে। রাসূলের দরবার থেকে সন্তানকে নিয়ে বারা ইবনে আযিব রওনা হয়ে গেছেন, বাড়ি চলে যাবেন। রাসূলের দরবার থেকে ওঠার পরে ছোট্ট তালহা বাবাকে বলে, আব্বু তুমি আমারে রাসূলের দরবারে নিয়ে আসছো, আমি তো রাসূলের সঙ্গে একটা কথা বলতে পারলাম না, সব কথা তো তুমি বললা, আমার তো কোনো সুযোগ দিলা না, আমি তো কোনো কথা বলতে পারলাম না। আব্বু তুমি চলে যাও, আমি আল্লাহর হাবিবের সঙ্গে দুই একটা কথা বলে আসবো। তালহা বিন বারা বয়স কত? 6-7 বছর। বাবারে বলতেছে, ছোট্ট তালহা, অসুস্থ তালহা, আব্বা তুমি চলে যাও, আমি আমার হাবিবের সঙ্গে, আল্লাহর হাবিবের সঙ্গে আমি কিছু কথা বলে আসি। বাবা আরো হয়ে গেছেন, আর তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল কারীমের কাছে আসছে। আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আনা উহিব্বুকা ফিল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। এই পিচ্চি আশিক রাসূলকে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক ভালোবাসি। রাসূল আর সহ্য হয়ে গেছে, পিচ্চি তালহা বলে কি, আমি আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা তুমি কি সত্যি আমাকে তোমার জান থেকে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি। রাসূল কৌতূহল হয়ে বলতেছেন, যদি আমাকে ভালোবাসো তাহলে আমি যা বলি তা করতে পারবা না? হ্যাঁ অবশ্যই পারবো, বলেন কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন, আমার তরবারিটা হাতে লাও, ওই যে তোমার বাবা হাইটে যাইতেছে, তোমার আব্বাকে পিছন দিয়ে একটা আঘাত করে তাকে কূপ দিয়ে মেরে ফেলবা। যাও, আমার যদি বেশি মহব্বত করো, আমি বললাম তরবারি নিয়ে তোমার আব্বাকে কাইটা ফেলতে হবে, যাও।
যখন এই কথা বলা হয়েছে চিন্তাও করে নাই আব্বাকে মারতে যাব, একটু ফিকির করে নাই, রাসূলের তরবারে হাতে নিয়ে দৌড় দিছে। রাসূল বলছেন ভালোবাসার নজরানা পেশ করতে, রাসূল বলছেন আমি যে রাসূলকে ভালোবাসি তার দলিল কি আব্বাকে মারতে হবে? হ্যাঁ রাসূলকে ভালোবাসি, আব্বার রাসূলের সামনে আব্বা কিছুই না, আব্বাকে মেরে ফেলবো। তরবারে নিয়ে 7 বছরের তলহা দৌড় দিছে বাবাকে আঘাত করবে। আল্লাহ রাসূল তাকায় রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আবেগের সঙ্গে তাকায় রয়েছেন। যখন তলহা বারা ইবনে আযিব বাবার কাছে চলে গেছেন, তরবারি উঠাইছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব চিৎকার দিয়ে বলেন তলহা থেমে যাও, থেমে যাও, তুমি পরীক্ষা পাশ করছো, তোমার আব্বার গায়ে তুমি আঘাত করো না। কি ছিল নজরানা, কি ছিল ভালোবাসা, বাচ্চাদের মধ্যে রাসূলের প্রেম কেমন ছিল। আমার ভাইরা, বারা ইবনে আযিব উনি হাঁটতেছিলেন, আবার ফিরা তাকায় দেখছেন ছেলের হাতে তরবারি। ঘটনা কি? এবার দুজন রাসূলের কাছে আসছে, আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের কথা বাবাকে শুনাইলেন, দোয়া দিয়া দিলেন, দুজন চলে গেলেন। আল্লাহর হাবিবও বলে দিয়েছেন তলহা তুমি আমাকে ভালোবাসা যাও, আমিও তোমাকে বলতেছি আমি আল্লাহ রাসূলও আজকে থেকে তোমাকে ভালোবাসি। সুবহান। পিচ্চি তলহা রাসূলের ভালোবাসা পায়া লাইছে। রাসূলের দোয়া নিয়ে বাসায় চলে গেলেন, বাড়ি চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ রাসূলের কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সে পিচ্চি আশিক আপনার ভালোবাসার নজরানা পেশ করতে যাইয়া বাবাকে যিনি হত্যা করতে গেছিল ওই পিচ্চি তলহা অনেক অসুস্থ, সাকরাতে আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার জন্য তার বাড়ি চলে গেছে। সুবহান। যখন দেখছেন যায় কি বুঝলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অনেক কষ্টে আছে। বাবা বারা ইবনে আযিবকে বলছে তলহা যদি আমার পিচ্চি আশিক তলহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমাকে জানায়ও, আমি আল্লাহর রাসূল তোমার ছেলে আমার এই আশিকের জানাজায় আমি আসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে চলে আসছেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব যখন চলে গেছেন আমার ছেলে তলহা আমাকে ডাক দিয়ে বলেন বাবা শুনো, আল্লাহর হাবিব চলে গেছেন আর বলে গেছেন যদি আমি মারা যাই আমার জানাজায় তিনি আসবেন। আমি তলহা তুমি বাবা তোমার কাছে ওসিয়ত করে যাই, মনে রেখো আমি যদি সকাল দিকে মারা যাই দুপুরে জানাজা হয় তাহলে আল্লাহর রাসূলকে জানায়ও, কিন্তু আমি যদি সন্ধ্যার দিকে মারা যাই রাতের বেলা আমার জানাজা হয় তাহলে সাবধান আল্লাহর হাবিবকে কিন্তু আমার মৃত্যুর খবরটা জানায়ও না। বাবা বলতেছেন এ তলহা তুমি এমন শর্ত কেন জুড়ে দিছো? আল্লাহর হাবিব তো বলছেন তাকে জানানোর জন্যে, আর তুমি নিষেধ করতেছো আমি যেন তার রাসূলকে না জানাই, কারণটা কি তুমি বলো? পিচ্চি আশিকের রাসূলের ভালোবাসার নজরানা বলে শুনেন। তলহা বলেন ইয়া বাবাজি মদিনার মধ্যে আমার রাসূলের মদিনার মধ্যে রাসূলের শত্রুর অভাব নাই, মদিনার মধ্যে ইহুদি খ্রিস্টানদের শত্রুতামির অভাব নাই, মুনাফিকের অভাব নাই। আমি পিচ্চি আশিক আমি তলহা জানাজায় যদি আল্লাহর হাবিব আসেন রাতের বেলায় যদি আসেন না জানি আমার জানাজায় আসতে যায় যদি কোনো শত্রুর আঘাতপ্রাপ্ত রাসূল হয়ে যান, ইহুদি খ্রিস্টানরা যদি রাসূলকে আঘাত করে বসে, মুনাফিকরা যদি আঘাত করে বসে, আমার জানাজায় আসতে যায় যদি আমার হাবিব কষ্ট পাওয়া যায়, ইহুদি খ্রিস্টানদের আঘাতওয়ালা হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আমি আমার রবের সামনে আমি তলহা চেহারা দেখাইতে পারবো না। আমার জানাজায় আয়েশা আমার রাসূল কষ্ট পাইছে, আমি আমার চেহারাটা আমার আল্লাহর কাছে দেখাইতে পারবো না। এই জন্য বাবা তোমাকে ওসিয়ত করা যায় আমার জানাজা যদি রাতের বেলা হয় তাহলে কিন্তু আল্লাহর হাবিবকে জানাইও না। ঘটনাক্রমে রাতের বেলায় মারা গেছে, রাতের বেলায় জানাজা হয়েছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে জানছেন, আসছেন কবর জিয়ারতে আসছেন। আয়েশা জিজ্ঞাসা করেন, বারা ইবনে আযিব, তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি না তোমারে বলে গেলাম জানাজা আমাকে জানাইবা, আমি আসব। তখন বাবা চোখের পানি, বুখারীর অনেক সাহাবায়ে আজমাইনদের থেকে যাদের রিওয়ায়াত বুখারীতে আসছে, এর মধ্যে উল্লেখযোগ্য সাহাবী বারা ইবনে আযিব, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইছিলাম আপনাকে জানাবো, আপনি বলে গেছেন, কিন্তু আপনারে পিচ্ছে আশিক তালহা বলছেন রাতের বেলা যদি জানাজা হয় যাতে করে আপনাকে না জানায়, কেননা আপনি জানাজায় আসতে গিয়ে যদি কোনো শত্রুর মোকাবেলায় আপনি পড়ে যান, শত্রুর আঘাত প্রাপ্ত আপনি হয়ে যান, সে নাকি তালহা বিন বারা, সে নাকি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জাবোধ করবে। এই জন্য নিষেধ করে গেছে, ওসিয়ত করে গেছে, তার ওসিয়ত মানতে যায় আপনাকে জানাইতে পারি না। কেমন ছিল বাচ্চাদের মধ্যে রাসূলের প্রেমের নজরানা আর জজবা? কেমন ছিল ছোট ছোট বাচ্চাদের মধ্যে রাসূলের ভালোবাসা? বুড়া হয়ে গেছি, এখন রাসূলের ভালোবাসা জন্মাইতে পারলাম না, বুড়া হয়ে গেছি, রাসূল নিয়ে কটূক্তি করা হয়, নিজের মধ্যে কোনো ব্যথা অনুভব হয় না। ঠিক কিনা বলেন? রাসূলটা নিয়েও গালি দিছে, কি হয়েছে? কেমন যেন ফুতে কয়, বাপের এনে কইছে, আমারে কি কিছু কিছু কইছে নাকি? তারপর দিছে বাপেরে দিছে, তা আমার কি? আমার ভাইয়ারা, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলকে গালি দেয় সে দুনিয়াতে বাঁচার অধিকার রাখে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে যদি কেউ কটূক্তি করে, রাসূলের ব্যাপারে যদি কেউ কোনো আঘাতমূলক কথা বলে, রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, পৃথিবীর বুকে তার বেঁচে থাকার অধিকার নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, রাসূলকে যে গালি দেয়, রাষ্ট্রের পক্ষ থেকে, খেলাফতের পক্ষ থেকে আদেশ হলো ফাকতুলুহু, তাকে কতল করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার অধিকার রাখে না। শাতিমে রাসূল ওয়াজিবুল কতল, এটাই মাসালা। আমার ভাইরা, রাসূলের জজবা ভিতরে ঢুকান, মহাব্বত ঢুকান। সোনালী জমানায় সাহাবায়ে আজমাইনদের মাঝে রাসূলের যে জজবা ছিল, রাসূলের যে ভালোবাসা ছিল, রাসূলের যে প্রেম প্রীতি সাহাবায়ে আজমাইনের কাছে ছিল, তার নমুনা যদি আমাদের মধ্যে না আসে, সেই সোনালী জমানার স্বাদ পাওয়া যাবে না। সোনালী জমানার স্বাদ পাওয়া যাবে না ভাই। রাসূলকে ভালোবাসে এক শ্রেণীর লোক আছে সমাজে, তারা 12 রবিউল আউয়াল আইলে ভালোবাসা বাইশা করে। ঠিক কিনা বলে? আজকে যে ইন্ডিয়ার খবর টবর রাখেননি, দেখেননি মোবাইলে? ইন্ডিয়াতে বিজেপি এক নেতা, পার্লামেন্টের সদস্য, সে আমাদের রাসূলকে নিয়ে কটূক্তি করেছে মুম্বাইতে। আর মুম্বাইয়ের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে, ভারতের ইতিহাসে মুসলমানদের যে মার্চ হয়েছে মুম্বাইয়ের প্রতি, মুসলমানদের যে ঐতিহাসিক যে মার্চ হয়েছে, পৃথিবীর ইতিহাসকে ম্লান করে দিয়েছে। মুসলমানরা বুঝায় দিয়েছে রাসূলের ভালোবাসার সামনে পৃথিবীর সব কিছু তুচ্ছ, রাসূলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার জান, আমার মা, আমার বাবা আপনার নামের উপর কুরবান হতে পারে, আমি সব কিছু বিলীন করতে পারি আপনার ভালোবাসার সামনে। এটাই হলো আমার ঈমান, এটাই হতে হবে আমার জজবা, এর বাইরে কিছু নাই। আমার ভাইয়েরা, রাসূলকে ভালোবাসি, রাসূলের ভালোবাসা দিলের মধ্যে বসাতে হবে, মহাব্বত করতে হবে। বলে আমি যে ভালোবাসি তার প্রমাণ কি? যদি আমি বলি, সবাইকে যদি বলি রাসূলকে ভালোবাসি কিনা, কি বলবেন? সবাই ভালোবাসেন? সবাই কে কে ভালোবাসেন? দিয়ে হাত উঁচু করুন। মহাব্বত কে করেন? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। এখন যদি বলে রাসূলকে ভালোবাসি, রাসূল জীবনও তো সিগারেট খেয়েছে না, তা আপনি কি সিগারেট খাইবেন না ছাড়বেন? বলেন না। আল্লাহ রাসূল তো জীবনে ওই সময় তো সিগারেট ছিল কি না? ছিল তো না, হারাম। মানে সিগারেট মাকরুহ না, ফতোয়া দেয়, যদি খায় না ফতোয়া দিতে তো, যারা খায় না ফতোয়া দেয় তো ছোট্ট মাকরুহ না। এটা কথা মনে রাখবেন, ছোট্ট গুনার উপরে যে ইসরার আলাল মাসিয়া, যেটা উসুল, ইসরার আলাল মাসিয়া। আপনার কথায় আসলাম মাকরু, যে মাকরু লাগাতার করা হয়, বলেন, যে মাকরু লাগাতার করা হয়, বারংবার করা, এটি হারাম হয়ে যায়, এটা কবিরা হয়ে যায়। বলেন, যে মাকরু বারংবার করা হয়, জীবনে
কোনোদিন একবার টান মারছিলেন, জীবনে কোনোদিন একবার টান মারছিলেন, তাকে মাকরু বলা যাবে। কিন্তু যে লাগাতার খাচ্ছে, সবসময় খাচ্ছে, না খাইলে হয় না, একটা অভ্যস্ত বানায় নিছে, মাকরুর উপরে আপনার কথা অনুযায়ী যদি মাকরুও ধরেন, ইসরার আলাল মাকরুর উপর যদি বারংবার করেন, সেটাই কি হয়ে যায়? হারাম হয়ে যায়, এটাই কবিরা হয়ে যায়। ছোট্ট গুনার উপরে লাগাতার করলে সেটাই কবিরা হয়ে যায়। এটাই উসুল, এটাই নিয়ম। তাহলে যদি আপনার দৃষ্টিতে সিগারেট খাওয়া যে মাকরু হয়ে থাকে, এটাও তো বারবার খাওয়ার কারণে কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল জীবনে তো হারাম কাজ করেন না, আপনি করেন কেন? আপনারা ভালোবাসেন। সিগারেট বলে দাম, আমি যখন জেলখানায় ছিলাম সিগারেটের দাম জানতাম, সিগারেট আমরা কিনছিও। সিগারেট ছাড়া মানে কোনো খাওয়ার নাই। সিগারেটের প্যাকেট কিনুন লাগে, প্যাকেট কিন না ওই মোবাইলে 3 মিনিট কথা কন যে 1 প্যাকেট সিগারেট দিলে, বাসায় খবর নিতে হবে জামিন হয়েছে কিনা বা এই হয়েছে কিনা, অনেক খোঁজখবর লাগালো, এখন টাকা নাই। এটা পিসি থাকে, পিসি জেলখানার মধ্যে একটা পিসি থাকে, একটা কার্ড। এই কার্ডের মধ্যে আমার তাদের কাছে কত টাকা জমা আছে কার্ডে লেখা থাকে। তো কার্ডটা দিলে সিগারেট আনছি, আয়না দিছি, পরে 3 মিনিট কথা কইতে পারছি। 100 টাকা 1 প্যাকেটের দাম, আর মিনিট পাইছি কই মিনিট? 3 মিনিট কথা কইছি, জরুরি কথা বলছি। ওখানে তো টাকা ব্যবহার হয় না, টাকা দেওয়া যায় না, আল্লাহ মাফ করেন। জরুরি কথা বলা লাগছে। ও তখন ওই কিছু নাম জানতাম, পাইলট, এবার আরো জানি কি কি ভুলে গেছি, স্টার। এরপরে একটা সিগারেট আছে সবচেয়ে দামি, কি মনে করছেন? বেনসন। বেনসন বেনসন দাম কত? 14 টাকা না 15 টাকা জানে? হ্যাঁ, 18 টাকা হয়ে গেছে। 18 টাকা সিগারেট প্রতিদিন কয় টাকা বলেন না? 1 প্যাকেট খায়লা। আর মসজিদে নামাজ পড়তে গেছে, যদি যারি সামনে যে দান বাক্স যা 10 টাকা, ঠিক কিনা বলেন? তুমি 18 টাকা একটা সিগারেট পুরাই খাইতে পারো, প্রতিদিন 8টা 10টা খেয়ে লাও। আর তোমার সামনে দিয়ে মসজিদের দান বাক্স যাচ্ছে, মানে কি এই মসজিদে কিন্তু দান করো বলতেছে। দান বাক্স বলে না, আমি তোমার সামনে আসছি, যাও টাকা দাও, হে ফার্স্টে হদে না। মসজিদের বেলায় তোমার টাকা এত এত কি বলে কিপটামি কেন? আর সিগারেটের বেলায় তুমি এত প্রশস্ত কেন? হারাম। যদি রাসূলকে ভালোবেসে থাকি, আজকে থেকে তওবা করা উচিত, ঠিক কিনা বলেন? আমি রাসূলকে ভালোবাসি। আবার একসঙ্গে পারতেন না যে 20 টাকায় অভ্যাস, হঠাৎ করে সব ছেড়ে দিলে পারতেন না। আমি বলে যাই 18 টাকা ইনকাল করতে গিয়ে 1 সপ্তাহ 18 টাকা খাওয়ার পরে, এরপরের সপ্তাহে 16 টাকা এন, এরপরের সপ্তাহে 14 টাকা এন, সপ্তাহে 2টা করে কমায়েন। 1 বছর হজের মধ্যে এক লোকে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা আমাদের কাফেলার মধ্যে একজন লোক ছিল, সে একবার একটা গাট্টি বক্স, কয়েক বক্স নিয়ে গেছে। 40 দিন থাকতো, 40-45 দিন সিগারেট কই পাবে, এই জন্য সব নিয়ে গেছে। এরপরে মোয়াল্লিম সাহেব ছিল, সম্ভবত সরাইলে, আমি যার সাথে গেছিলাম, মোয়াল্লিম সাহেব বলছে, হুজুর কালকার থেকে তো হজের কাজ শুরু হবে, আপনি কিছু নসিহত করেন। তো সবাই ছাদে নিচে কিছু কথা বললাম, আবেগী কথা আসছে। পরে এই লোক কি করছে, মজ মারতে উঠে যায়, তার যত সিগারেট আছে সব ভেঙে গেছে। আর খাইতাম না, আজকাতে খাওয়ান বন্ধ। পরে আমার কাছে একজনে বলছে, হুজুর ওয়াজ হতে খুব আসর হয়েছে। কি হলো? উমুকে যা সিগারেট ছিল, অনেক সিগারেট ছিল, সব ভেঙে ফেলাই দিছে। আমি গেলাম, বলে কাকা ঘটনা কি এরকম নাকি? কোন এমন হয় সব ফেলাই দিছে, আর খাইতাম না। না, কাজটা মনে বেশি ভালো করছেন না। মিনাতে গেলাম আমরা, মিনাতে যাই এই লোকটার খুঁজতে পাই না। মোয়াল্লিমের সাথে মাথা গরম হয়ে গেছে, এই লোক গেল কই? খুঁজতে খুঁজতে সকালে নাই হয়েছে, দুপুর হয়ে গেছে, এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। মিনাতে হারাইলে তো লোক খুঁজে পাওয়া যায় না। পরে আমরা নিয়ে বাইর করে নিয়ে আসছে, হুজুর দেখান তো কোথাও আছে টাছে কিনা। আমিও মোয়াল্লিমের সাথে বাইরেলাম, বাইরে যাইতে দেখছি সৌদি আরবের এক মোয়াল্লিম আছে। বাংলাদেশের মোয়াল্লিম থেকে সৌদি আরবের মোয়াল্লিম থাকে। সৌদি আরবের মোয়াল্লিম মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে তাদের একটা অফিস থাকে। ওই অফিসে ভিতরে গেছি, গিয়া দিয়ে সে ওখানে। পরে আমি গেলাম, কাকা এখানে বসা, তুমি এখন একটু দূরে যাও। আমি কি হয়েছে? গতকাল থেকে এই পর্যন্ত আমার বাথরুম হয় না, সিগারেট না খেলে আমার কাজ হবে না। আস্তাগফিরুল্লাহ। ভাই, হারাম যেটা হারামই মনে করেন, হারামটাকে হারাম মনে করেন, এরপরে আস্তে 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 সেটা থেকে বের হয়ে আসেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা তো গায়েও লেখা আছে। যদি আপনি মাসআলার দিকে যান, আপনি
আপনার শরীরটা এটা কি আপনার না আল্লাহর দেওয়া? বিষ খাওয়া কি জায়েজ না হারাম? বলেন না, বিষ খায় আত্মহত্যা করা এটা কি জায়েজ না হারাম? তো বিষ খাওয়ার মতোই তো এটা। ওইটা বিষ খাইলে সাথে সাথে আঘাত করে, আর এটা খাইলে আস্তে 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 কলিজা পুড়ে যায়। ঠিক কিনা বলেন? ক্যান্সার হয় কি হয় না? এই ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এই যে আপনার শরীরের সাথে যেটা অস্বাস্থ্যকর এমন একটা জিনিস আপনি পুরা পুরে পুরে ধোঁয়া খাচ্ছেন, এটা তো শরীরের জন্য খারাপ, এই জন্য তো হারাম বলা যায়। তো ভাই বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। ভালোবাসার কথা অর্থ হলো এই গুনার কাজ ছেড়ে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মুখে দাড়ি উঠছে, এই থুতনির মধ্যে রাসূলের যেদিন থেকে চুল উঠছে, দাড়ির চুল উঠছে, সেদিন থেকে আল্লাহ রাসূল কোনোদিন দাড়ির মধ্যে কোনো খুর লাগান নাই, ব্লেড লাগান নাই। তাহলে আমি যদি রাসূলকে ভালোবেসে থাকি, সত্যিকারের ভালোবাসার প্রেমিক যদি আমি হই, তাহলেও আমার থুতার মধ্যে আর কমসে কম আজকে থেকে আর এই সমস্ত খুর আর ব্লেড লাগতে পারে না। ঠিক কিনা বলেন? কষ্ট পাইতেছেন? আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেদিন থেকে ফরজ নামাজ ফরজ হইছে, ওই দিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়েন নাই, নামাজ তরক করেন নাই, জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন। আপনার আমি যদি বলি আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে অনেক ভালোবাসি, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে ভালোবাসার অর্থ তো এই হবে, আজকে থেকে আর কোনোদিন আমি নামাজ ছাড়ব না। এটাই হবে ভালোবাসার নজরানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব নিজেই বলেছেন, পৃথিবীতে সরাসরি আমার উম্মত যারা পিছনে আসবে তারা তো আমাকে দেখবে না, সাহাবায়ে আজমাইন সরাসরি আমারে দেখছো, আমার প্রতি ভালোবাসার নজরানা পেশ করতে পারছো। সাহাবায়ে আজমাইন রাসূলের সামনে নিজের জীবনকে, রাসূলের হুকুমের সামনে, কথার সামনে, রাসূলের সামনে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব দুনিয়াতে চলে গেছেন, আমরা তো রাসূল করিমকে সরাসরি দেখছি না, কিন্তু রাসূল এমন একটা মাপকাঠি দিয়ে গেছেন, যদি সেই মাপকাঠি অনুযায়ী আমরা আমল করতে পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতকে ভালোবাসো, সে আমাকে ভালোবাসলো। আর আমাকে যে ভালোবাসলো, তার সঙ্গে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াদা ওয়াদা ওয়াদা, হাসরের ময়দানে তুমি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবা। রাসূলের ওয়াদা, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা। এত বড় রাসূলের সুন্দর ওয়াদা থাকার পরেও রাসূলের সুন্নতের আমল হয় না। খুব আশ্চর্য লাগে, সুন্নতের কোনো, আমাদের সুন্নতের ধারে দাঁড়িয়ে যাওয়া হয় না। বাসা বাড়িতে যান, কোনো সুন্নত নাই, ব্যবসাতে যান, কোনো রাসূলের তরিকা নাই, যেখানে যাবেন সেখানে তরিকা ছাড়া, সেখানে সুন্নত ছাড়া জীবন যাপন চলতেছে। খুবই অল্প সংখ্যক মানুষ খুঁজে পাবেন যাদের মধ্যে সুন্নত পাওয়া যায়, আর একটা সুন্নত থাকলে আবার আরেকটা গুনার কাজে লিপ্ত হয়ে আছে। কমপ্লিট ইসলামের ভিতরে ঢুকতে হবে, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, কিছু মানলাম আর কিছু মানলাম না, কিছু ছাড়লাম কিছু ধরলাম, এমন না, ইসলামের কমপ্লিটের ভিতরে ঢুকে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় জলিলতর একজন সাহাবী, যিনি ছিলেন ইসলাম গ্রহণ করার আগে ইহুদিদের তাওরাত কিতাবের হাফেজ আলেম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি উটের গোশত খায় না এবং উটের দুধ খায় না। জিজ্ঞাসা করা হয়েছে, কেন খাও না? ইহুদিদের ধর্মে উট খাওয়া, উটের গোশত খাওয়া, উটের দুধ খাওয়া নিষেধ, এই জন্য আমি ওটা আমল করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে, কুল্লু তুআমি কানা হিল্লাল লাহুম, হ্যাঁ, হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি।
যত খাবার আছে সমস্ত খাবার হালাল খাবার যেগুলি আছে সবগুলিকে তোমাকে খেতে হবে। যদি তোমার কোনো শারীরিক কোনো সমস্যা না থাকে, সবগুলি শারীরিক সমস্যা তো স্থায়ী নিষেধ না, তবে সাময়িকভাবে আমরা অনেক সময় খাই না। স্থায়ীভাবে কোনো খাবারকে তুমি হারাম করতে পারবে না। ইসলাম ধর্ম গ্রহণ করেছো মানে সবগুলিকে তোমাকে মানতে হবে, একটা মানবা একটা ছাড়বা এমন হবে না। ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া জায়েজ, তাওরাত কিতাবে কি আছে না আছে সেটা দেখার সুযোগ নাই। সবগুলো ইসলামের ভিতরে ঢোকার পরে সব তোমাকে মানতে হবে। সামান্য একটা ছুটছে, এটাও ছুটতে দেয়নি। ইসলামের ভিতরে প্রবেশ করব, সামান্য নিয়ে প্রবেশ করব, কিছু মানব কিছু ছাড়বো এরকম না। নামাজও পড়ি, খুব ভালো কাজ, আবার সুদও খায়, আছে না এরকম? নামাজ পড়ে সুদ খায়। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপ্লিট ইসলামের ভিতরে ঢুকতে হবে। আমি নামাজ পড়লাম আর সুদ খেলাম, ঘুষ খাইলাম। আচ্ছা বলেন তো দেখি, নামাজ যে পড়ে, নামাজও পড়তেছে আবার সুদের সাথে সংশ্লিষ্ট, এই লোকটাকে কি বলবেন আপনি? ভাই নামাজ পড়তে থাকেন, আল্লাহ আপনার জন্য দোয়া করি, নামাজ পড়তে 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 নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সুদ থেকে বাঁচায়া দেন। সুদ এত বড় কঠিন একটা হারাম জিনিস, রাসূলের ভালোবাসা দিলের মধ্যে বসায় রাখছেন। রাসূলকে ভালোবাসি ভালোবাসি বলেন, ঠিক আছে, কিন্তু সুদের কারবারের সাথে সম্পৃক্ত, ঘুষের কারবারের সাথে সম্পৃক্ত, পরের হক মারার সাথে সম্পৃক্ত, বিশাল বড় বড় গুনার সাথে সম্পৃক্ত, নামাজও পড়তেছে আবার ওই গুনার সাথে সম্পৃক্ত। যতক্ষণ পর্যন্ত মানহাজগুলি না ছাড়া হবে, যতক্ষণ পর্যন্ত গুনার কাছ থেকে বিরত না থাকা হবে, জান্নাতে যাওয়ার আশা তো করা যায় না। আমরা ছোটবেলায় একটা কিতাব পড়তাম, সম্ভবত পান্তেনামা, সেখানে লেখা আছে, একটা কবিতা আছে, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, কুওয়াতে নেকি নাদারি বদমকুন, বরল ওজুদে খুদ সতম বেহদমকুন। কুওয়াতে নেকি নাদারি বদমকুন, তোমার নেক আমল করতে যতটুকুই শক্তি সাহস আছে, যতটুকুই তুমি নেক আমল করার শক্তি আছে করো, কিন্তু কমসে কম গুনার কাজে যায়, কমসে কম গুনার কাজে যায় না, গুনার কাজে যায় না, গুনার থেকে বিরত থাকো। বলতেছিলাম সাহাবা আজমাইনদের জমানা যে সোনালী জমানা ছিল, সোনালী জমানার ইতিহাস কি ছিল? আশিদ্দাউ আলাল কুফার। সোনালী জমানার ইতিহাস কি ছিল? রুহামাউ বাইনাহুম। আবারও বলছি, আশিদ্দাউ আলাল কুফার। সোনালী জমানার মানুষগুলোর ইতিহাস ছিল কাফেরের সামনে, নাহকের সামনে, বাতিলের সামনে ছিল আশিদ্দা। রুহামাউ বাইনাহুম, আপসের ছিল দরদি, একে অপরের প্রতি গুতাগুতি না দরদি? বলেন, দরদি ছিল, একজনের প্রতি একজন মায়াবী, দরদ দরদ ব্যথা, আমার ভাই আমার ভাই আমার ভাই, এই কথাটা ছিল। 3 নাম্বার ছিল কি? তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাতের আধারে যখন যাইতেন তখন সেখানে তারা রাত্রেবেলা নামাজে দাঁড়ায় যাইতেন, আল্লাহর কাছে ফদলাম মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে ফদল ও করম চাইতেন, রিজিক চাইতেন, ওয়া রিদওয়ানা, আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি তালাশ করতেন। 3টা করতেন। 1 নাম্বার, কাফেরের সামনে গেলে নত হতেন না, হ্যাঁ, নিজেকে বিলীন করতেন না, শক্ত অবস্থানে থাকতেন। 2 নাম্বার, রুহামাউ বাইনাহুম, আপসে দরদি। 3 নাম্বার, একা একা জন হইতেন, নামাজে দাঁড়াতেন। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবা আজমাইন, সাহাবাদের সন্তানরা রাসূলের প্রতি প্রেম ভালোবাসা অনেক বেশি ছিল। সেই জমানার, সেই সোনালী জমানার ইতিহাস যেটা ছিল, এটাই যদি আমরা নিয়ে আসতে পারি, আমরাও ইনশাআল্লাহ সেই সোনালী জমানার সুবাতাস পেতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, সকলে মিলে আমিন। চলে আসছেন আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। আমরা তো ব্রাহ্মণবাড়িয়াই বলবো, যদিও রায়পুরার একটা সম্পৃক্ত আছে। আমরা তো আমাদের হক ছাড়তে রাজি না,
জন্ম তো আমাকে ব্রাহ্মণবাড়ি হই, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এবং আপনাদেরই কৃতি সন্তান আল্লামা সিবগতুল্লাহ নূর মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই, সুযোগ্য সাহেবজাদা এবং বড় উদার মনের মানুষ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দেন, সকলেই বলে আমিন। এবং সামনের জিন্দেগি সুন্দরভাবে ইসলামের পক্ষে এবং উলামায়ে কেরামের পক্ষে জীবন বাজি রেখে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দেন, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত আমরা আলোচনা শুনতেছিলাম কারা নির্যাতিত মাজলুম আলেমদ্বীন হকের একতন্ত্র প্রহরী আলহাজ হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ মাদানী সাহেব হাফিজাহুল্লাহ।